এই দেখুন বন্ধুরা, জলের পোকা সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের যে রেসিপিটা বানাবো সেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে খুব পছন্দ করবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সত্যি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছের বড়া বানাবো। এই দেখুন, বাবাকে চিংড়ি মাছ আমি 200 নিয়ে আসতে বলেছি, বাবা কত নিয়ে চলে এসছে। কত এটা হবে? 1 কিলো। হ্যাঁ 1 কিলো বলছিল, 1 কিলো হবে। বলছে তো যতটা লাগে তুই মানে তোর বড়া বানা আর রেখে দে, মানে সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি পরিমাণ মতো চিংড়ি মাছটা নিয়ে নেব। আর চিংড়ি মাছটা বাছতে হবে না কিছু, মানে এত পরিষ্কার ফ্রেশ চিংড়ি মাছ একেবারে। এই দেখুন, এখানে আমি 200 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর বেশি নেব না, এটা আরও অনেক কিছু মেশাতে হবে। 200 নিয়ে নিয়েছি, আর এটা আমি একটু বেছে নেব। এটা কাটার দরকার নেই, যেহেতু কুচো চিংড়ি, আমি একটু বেছে নেব। মানে আরও এই যে ছোট ছোট মাছ থাকে আর কি, সেইগুলো একটু বেছে নেব। বেছে নিয়ে এটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো। চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো, দিয়ে আরও অনেক কিছু মেশাতে হবে, তারপরে দেখাচ্ছি কি কি মেশাবো। এটা আগে আমি মানে বাছার পর ধুয়ে নিয়ে আসবো। বাছা হয়ে গেছে চিংড়ি মাছটা আমার। এবার এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আলু নিয়ে নিয়েছি। ছাড়িয়ে নেব আলুটা প্রথমে। এবার পেঁয়াজ ছাড়িয়ে নেব। প্রথমে আমি সব ছাড়িয়ে নেব, তারপরে কাটাকাটি করব। ধুয়ে আমি 2 কোয়া রসুন দিয়েছি। এবার লঙ্কাগুলো ধুয়ে কুচিয়ে নেব। সব ছাড়ানো হয়ে গেছে, এবার কাটাকাটির পালা। এবার কেটে নিচ্ছি। লঙ্কাটা আমি কুচিয়ে রাখবো। আর লঙ্কা যত বেশি দেওয়া যায় তত খেতে ঝাল ঝাল লাগবে, মানে ভালো লাগবে খেতে আর কি। আর লঙ্কাগুলো দেখো কত সুন্দর। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব একেবারে পাতলা পাতলা করে, এই যে ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি রসুনটা এর মধ্যে গ্রেট করে নেব। রসুনটা চয়েস কেউ দিতেও পারে, নাও পারে। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটা জলের মধ্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ধুয়ে তুলে নেব। দেখুন, এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এতে বেসন দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে লাগবে, আর সামান্য একটু সরষের তেল। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে আমি জল দেবো না, যেহেতু আলুয়ে জল আছে, চিংড়ি মাছটাও ধুয়েছিলাম, ওই জন্য আগে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। আর সাবধানে মেশাতে হবে, কারণ চিংড়ি মাছ যেহেতু মানে সুরগুলো একটু ফুটে যায় কাঁটা মতো, ওই জন্য আস্তে আস্তে একটু মাখিয়ে নিতে হবে। আমার আর একটু বেসন লেগেছে, মানে পরিমাণ মতো বেসনটা দিতে হবে, যাতে বড়াটা ভালো করে ভাজা যায়। না হলে আলু চিংড়ি মাছ সব ছেড়ে পড়ে যাবে। বেসন না পরিমাণ মতো হলে সব ছেড়ে যাবে। একটু আমার জল লাগবে। দেখুন, এদিকে আমার কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আর কত এই দেখুন নরম হয়ে গেছে। একটু শক্ত করে মাখিয়েছে, এই দেখুন কত সুন্দর দেখুন। এবার কড়াটাও গরম হয়ে গেছে, আমি উনুনটা ধরিয়ে নিয়েছিলাম। এবার তেল দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে তেল দেবো। দেখুন এমনভাবে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে। আমি আর দেবো না। আর এটা দেখুন, প্রথমেরটা এত কড়া তেতে গেছিলো, উল্টে নিয়েছি, না হলে চুয়ে যাচ্ছিলো। তেল দিয়ে দেবো। এটা হালকা আছে, ধীরে ধীরে ভাজতে হবে।
দেখুন কত সুন্দর। এই দেখুন আমি কিন্তু বারবার উল্টে পাল্টে নিয়েছি আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন আমার কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। এবার তুলে নেব। বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা জলের পোকা সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা জলের পোকার বোড়া ভাজা, কত সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে। পোকা হলেও খেতেও কিন্তু খুব টেস্ট। এটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখো মজমজ করছে, খুব সুন্দর লাগছে। সাম খাবে? পোকা ভাজাটা খেতে এত সুন্দর লাগছে কি বলবো।